আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নিশাতারা। যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতরাতে সারা দেশে পালিত হয়েছে মহিমান্বিত রজনী পবিত্র শবে বরাত। দেশব্যাপী মসজিদে মসজিদে দোয়া মাহফিল, মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সব বয়সী মুসল্লিরা ইবাদতে কাটান এই রজনী। এই রজনীতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও জিকিরে মগ্ন ছিলেন। অতীতের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা, ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা ও বিভিন্ন মহামারী থেকে মুক্তির জন্য মুসলমানরা মোনাজাতে অংশ নেন। এছাড়া অনেকেই এ রাতে মা বাবা সহ আত্মীয়দের কবর জিয়ারত ও দোয়া করেন। আমাদের নাটোর সংবাদদাতা জানান, যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নাটোরে শবে বরাত পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতরাতে নাটোরের কেন্দ্রীয় জামে মসজিদে শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। শবে বরাত উপলক্ষে আজ সরকারি ছুটি। একদিনের সফরে আজ রাজশাহীতে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে তিনি রাজশাহী মহানগর ও বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করবেন। আজ বিকেলে রাজশাহীর কারা প্রশিক্ষণ একাডেমিতে অবস্থিত মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার, রাজশাহী রেঞ্জের ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন অফিসার, জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাচন অফিসার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ সহ নির্বাচন সংশ্লিষ্ট সকল বাহিনীর কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী ৩ আসনের ভোটারদের মধ্যে সচেতনতা বাড়ানো ও প্রার্থীদের জবাবদিহিতা নিশ্চিত করতে একটি রাষ্ট্রের নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ পদ নাই শীর্ষক জনগণের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে পবা উপজেলার নওহাটা সরকারি স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক। এতে সাধারণ মানুষ সরাসরি প্রশ্ন করার সুযোগ পান এবং উপস্থিত প্রার্থীরা সেসব প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানের শুরুতে অঙ্গীকারনামা ও শপথ বাক্য পাঠ করান সুজন রাজশাহী কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুল আলম মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা সুজনের সভাপতি সাদিকুল ইসলাম মেজো। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আগামীকাল 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় চমক দিতে চলেছে জামায়াত ইসলামী। তারা প্রথমবারের মতো কোনো সমাবেশে নারী কর্মী সমর্থকদের অংশগ্রহণের সুযোগ দিচ্ছে। বিষয়টিকে জামায়াত নারী অধিকার প্রতিষ্ঠার সোপান হিসেবে দেখছেন। রাজশাহী মহানগরী জামায়াতের দেয়া তথ্য মতে আগামীকাল রাজশাহী সফরে আসছেন জামায়াতের আমির ডা শফিকুর রহমান। আমিরের সফরসূচি অনুযায়ী আগামীকাল বেলা 11টায় নওগাঁ, 12:30টায় চাঁপাইনবাবগঞ্জ, দুপুর 2:30টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলা, বিকেল 4:30টায় রাজশাহীর মাদ্রাসা মাঠে ও 6:30টায় নাটোর জেলায় আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন। সেই সাথে দলটির মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। মহানগরী জামায়াতের সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডল বলেন, মাদ্রাসা মাঠের জনসভায় প্রথমবারের মতো অন্তত 40 থেকে 50 হাজার জামায়াতের নারী কর্মী সমর্থকরা অংশ নেবেন। জামায়াত ইসলামী নারীদের পূর্ণ মর্যাদা দিয়ে থাকে। তিনি আরও জানান, সমাবেশ ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা নেই। নাটোর 2 সদর আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চেয়ে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি শহরের মাদ্রাসা মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ইসলামের ইতিহাসে নারী সমাজ সবসময় সত্য ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠার পক্ষে ছিল, আছে ও থাকবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে নারীরাই সবচেয়ে বেশি সম্মান ও মর্যাদা পাবে। নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সহযোগিতায় ক্ষুদ্র নৃগোষ্ঠী উপকারভোগীদের মাঝে গোখাদ্য বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় 520 জন উপকারভোগীদের মাঝে প্রতিজনকে ষাঁড় গরুর জন্য 120
20 কেজি, বকনা গরুর জন্য 80 কেজি করে মোট 50.20 মেট্রিক টন দানাদার গোখাদ্য বিতরণ করা হয়। এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ মুর্শিদা খাতুন। বক্তারা বলেন, এ ধরনের সহযোগিতা খামারিদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 40%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:52। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ বিকেল 4:05।